কৈশোরের অসহায় এক অভিজ্ঞতাকে পুঁজি করে নারীদের পক্ষে ঐতিহাসিক এক লড়াইয়ে নেমেছেন মাহানুর ওমর, যিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বেড়ে ওঠা একজন নারী আইনজীবী। কি সেই ঐতিহাসিক লড়াই যে কারণে মাহানুর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও বিদ্রূপের শিকার হচ্ছেন? বিস্তারিত জানাচ্ছেন মাহা স্বরূপা টুবন। ২৫ বছরের মাহনুর সম্প্রতি লাহোর হাইকোর্টে একটি আবেদন করেছেন, যেখানে স্যানিটারি প্যাডের উপর সরকারি করকে অসাংবিধানিক ঘোষণার আবেদন করা হয়েছে। তার দাবি, এই কর আসলে নারীর উপর আরোপিত বৈষম্যমূলক পিরিয়ড ট্যাক্স। এই পদক্ষেপ দেশ জুড়ে লিঙ্গ সমতা ও নারীর স্বাস্থ্য অধিকার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আবেদনে বলা হয়েছে, মাসিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত পণ্যগুলো নারীর মৌলিক স্বাস্থ্য চাহিদার অংশ, কিন্তু এগুলোকে বিলাস পণ্য হিসেবে শ্রেণীবদ্ধ করে অন্যায্যভাবে উচ্চ হারে কর আরোপ করা হচ্ছে। তিনি জানান, মাসিক একটি স্বাভাবিক জৈব প্রক্রিয়া, অথচ আমরা আমাদের মেয়েদের এ বিষয়ে শিক্ষা দেই না। অনেক কিশোরী প্রথমবার পিরিয়ড হলে বিভ্রান্ত হয়ে পড়ে, আর অনেক মাই নিজের মেয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলতে ভয় পান কিংবা লজ্জা বোধ করেন। যদি আমরা পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি, তাহলে মাসিক স্বাস্থ্য নিয়েও কেন পারবো না? মাহনুর এই দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও বিদ্রূপের শিকার হয়েছেন, তবে এরপরও তিনি দমে যাননি। মাহনুর বিশ্বাস করেন, মানুষের মানসিকতা একদিন বদলাবে। নারীদের বিষয়ে আমাদের সমাজে এক ধরনের শূন্যতা আছে, কিন্তু আমি বিশ্বাস করি এই মামলা জিতলে নারীর স্বাস্থ্য উন্নত হবে, রোগ কমবে আর সমাজের মানসিকতাও বদলাবে। উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানে পিরিয়ড ট্যাক্স আরোপিত হয়েছে। নারীদের উপর বৈষম্যমূলক এই কর আরোপের বিরুদ্ধে প্রতিষ্ঠাগত বৈষম্যের বিপক্ষে আইনি এ পদক্ষেপ নিয়েছেন আইনজীবী মাহনুর ওমর। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে মাহনুর বলেছিলেন, ছোটবেলা থেকেই দেখেছি সমাজের নারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়, আর বেশিরভাগই হয় তাদের স্বাস্থ্য অধিকারের ক্ষেত্রে। তার এই মামলাটি দেশে ট্যাক্সে লিঙ্গ বৈষম্য ও স্বাস্থ্য পণ্যে অসম প্রবেশাধিকার নিয়ে জাতীয় আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এতে সমর্থন জানিয়েছেন। লাহোর হাইকোর্ট ইতিমধ্যে ফেডারেল সরকার, ফেডারেল বোর্ড অব রেভিনিউ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নোটিশ দিয়েছে এর জবাব দেওয়ার জন্য। যদি আদালত এই করকে অসাংবিধানিক ঘোষণা করে, তাহলে এটি একটি ঐতিহাসিক নজির তৈরি করবে। সরকারকে বাধ্য করবে স্যানিটারি প্যাডকে অত্যাবশ্যক পণ্য হিসেবে স্বীকৃতি দিতে এবং সব কর তুলে নিতে। মাহা স্বরূপা টুবন, এটিএন নিউজ।